কি বন্ধুরা, জিভে জল আসছে তো এরকম একটা ডিলিশিয়াস রেসিপি খেতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখে নাও। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে মানডে, মামা স্কুলে যায়নি, ওই বাড়িতে বসে বসে দুষ্টুমি করছে। পড়াশোনা করছে না, কিছু না, দুষ্টুমি করছে, আমাকে কাজও করতে দিচ্ছে না। তো দেখো, ঘরে থাকলে আমরা জ্বালাতন বস। গেলি না কেন স্কুলে? যাইনি, এমনি মন করে নি যাই। আমি মানডে থেকে স্কুল যাই না, স্যাটারডে সানডে ছুটি ছিল, আবার মানডে স্কুল ছুটি। কি হলো? আমি তো ডেইলি 5 দিন স্কুলে গেছিলাম, মনে করো। আমি কালকে স্কুল যাব, তারপর আগের দিন স্কুল যাব। ডেইলি স্কুলে যেতে হবে, আজকে শুধু রেস্ট। মানডে যাব, কালকে যাব না। না, মোবাইল দেবো না, মোবাইল না। তো দেখো, প্রথমে আমি এগগুলো বয়েল করে নিয়েছিলাম, তারপরে অল্প পালং শাক, এটাকেও আমি একটু হালকা বয়েল করে নিয়েছিলাম, একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছিলাম। তারপরে এটা একটা মিক্সি জারে বয়েল করা পালং শাক আর অল্প দিয়েছিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে আমার ডিমগুলো এদিকে বয়েল হয়ে গেছিলো। তারপর এটা ছাড়িয়ে দেখো, এরকম করে বয়েল হওয়ার পরে এরকম করে কাট করে নিতে হবে, যাতে যে মশলাটা দেবো সেটার ভেতরে ভালোভাবে যেতে পারে। তারপরে দেখো, এটা আমি সর্ষের তেল নিয়ে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করে নেওয়ার পরে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দেন অল্প পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম। একটু হালকা লাল লাল ফ্রাই হয়ে যাওয়ার পরে এরপর দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছিলাম নুন, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। দেন আমি অল্প একটু টক দই ফেটে রেখেছিলাম, দেন এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। টক দইটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটু হালকা কষিয়ে নিয়েছিলাম। কটা আমি কাঁচা লঙ্কা দিলাম। তোমরা নিজেদের মতো স্বাদ মতো একটু চিনি দেবে, স্বাদ মতো নুন দেবে। তারপর দেখো যে আমি পালং শাক আর ধনে পাতা কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আমি এটার মধ্যে হলুদ ইউজ করি, হলুদ দিলে কালারটা একটু নষ্ট হয়ে যাবে। এরকমই সরষের তেলে একটু ইয়েলোনেস আছে, তো একটু কালারটা তো চেঞ্জ হবে। এখন যে গ্রিনটা আছে সেটা তো একদম থাকবে না, তো কালারটা একটু চেঞ্জ হবে। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো, আমি এটা ঢাকিয়ে দিয়েছিলাম মোটামুটি 5-6 মিনিটের জন্য। তারপর যখন একটু ড্রাই ড্রাই হয়ে এসেছিলো, এর মধ্যে দিয়েছিলাম গরম মশলা আর দিয়েছিলাম একটু ঘি। তারপর তোমাদের কাছে যদি থাকে তো তোমরা একটু এর মধ্যে ফ্রেশ ক্রিম দিতে পারো, আর চাইলে স্কিপও করতে পারো। তো আমার কাছে ছিল, তাই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। আর সত্যি খেতে খুবই দারুণ হয়। তোমরা এটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারো, তো সত্যি খুবই খেতে ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তারপরে দেখো, আমার একটা নাইকার থেকে আমি কিছু অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটা চলে এসছে। তো দেখো, এটার মধ্যে আমি কী স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অর্ডার করেছিলাম। তো পার্সেলটা আমি ওপেন করছি। দেখো, আমি প্লামের একটা কন্ডিশনার নিয়েছিলাম, কোকোনাট মিল্ক। তারপরে অর্ডার করেছিলাম একটা শ্যাম্পু, এটাও প্লামের কোকোনাট মিল্ক শ্যাম্পু। তো এটা প্রাইসটা আছে 349। তো এগুলো প্লামের প্রোডাক্টগুলো খুব ভালো হয় হেয়ার কেয়ারের জন্য, তোমরা অবশ্যই ইউজ। তারপর দেখো, আমি একটা ডটস অ্যান্ড কে টোনার অর্ডার করেছিলাম। এই টোনারটাও খুব ভালো স্কিন টাইটেনিংয়ের জন্য, এই টোনারটা খুবই ইউজফুল। তো এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি। তো এটার প্রাইস এরকম 349 এরকম। তারপর দেখো, একটা আমি অর্ডার করেছিলাম ফেস ওয়াশ। তো এটাও ডটস অ্যান্ড কিয়ের। তো এটাও প্রাইসটাও আছে, এটা মনে হয় 249-এর মধ্যে। তারপর দেখো, এর সাথেও একটা ফ্রি গিফট দিয়েছিল, ডটস অ্যান্ড কিয়ের একটা ফেস ওয়াশ। তো এটাও দেখি কীরকম। তো এই আজকের আমার ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে।